গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করছি। তো তার জন্য না এখানে শুকনো সবজি লাগবে। ভাবছো তো শুকনো সবজি দিয়ে আবার কি রেসিপি? ভিডিও শেষে বলবো যে আজকে আমি কি বানাচ্ছি, মানে রেসিপির নামটা। তো যাই হোক, কড়াই সবার প্রথমে অল্প করে সরষের তেল নিয়ে নিয়েছি, তাতে বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে আমি প্রথমে তুলে নেব। আমার মতো অনেকেরই বাড়িতে এটা হয়, যেটা হচ্ছে যে একসাথে অনেক সবজি কেনা হয়, আর সব সবজিটা তো একসাথে রান্না হয় না। কিছু কিছু সবজি আমরা ফ্রিজে কিন্তু রেখে দিয়ে মানে রান্না করি আর কি। তো সেই সবজিগুলো যখন মানে সপ্তাহের শেষে আর কি দেখা যায় যে অল্প অল্প করে রয়ে গেছে, তখন সেগুলো দেখবে একটু হালকা শুকনো হয়ে যায়, তখন সেগুলো দিয়ে কিন্তু তরকারি করলে একদমই ভালো লাগে না। আচ্ছা, এদিকে না লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, লঙ্কাটা আমি তুলে নিলাম। এইবারে লঙ্কার যে মানে তেলটা আর কি, তাতে তেলটা ছেটকাচ্ছে, কারণ ফুলকপিটা একটু জল ছিল তো। যাই হোক, এখানে আমি ফুলকপি দিলাম, বেগুন দিলাম, টমেটো দিলাম, আর কটা বিম কড়াইও এতে দিয়ে দিচ্ছি আমি। তারপর একটু নুন হলুদ দিয়ে দেবো এতে, দিয়ে এটাকে আমি গ্যাস স্লো করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। যেটা বলছিলাম যে সবজি যখন একটু শুকনো হয়ে যায় না, তখন দেখবে আর তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। তা বলে কি এটা টাটকা সবজিতে কি হয় না? না না, টাটকা সবজি তো হয়, আরও ভালো হয়তো হবে। তো যাই হোক, পুরো সবজি কিন্তু সেদ্ধ হতে হবে, যার জন্য মাঝে মাঝে আমি চাপা দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিও, কারণ ডাঁটাগুলো ঝট করে সেদ্ধ হতে চায় না, আর সবটাই কিন্তু ছোট করে কেটে নিতে হবে। আর যেটা বললাম তোমাদের প্রথমেই, যে যেই সবজিগুলো মানে অল্পতেই আর কি, অল্প রান্নাতেই মানে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেগুলোই কিন্তু আজকের রেসিপিতে তোমরা ব্যবহার করতে পারো। যেমন কুমড়ো, শিম বা আরও কিছু আর কি তোমরা এতে অ্যাড করতে পারো। যাই হোক, খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, আর মানে হালকা হালকা একটু দেখো মানে গাটা আর কি ছ্যাঁকা ছ্যাঁকা লেগেছে। আমি অল্প তেলেই কিন্তু এটা বানিয়েছিলাম, তো আমি কাঁচা তেলও এতে একটু দিয়ে দিয়েছি, কারণ আজকে আমি বানাচ্ছি ভর্তা, সবজির ভর্তা বা ভেজিটেবিল ভর্তা। তো লঙ্কাগুলোকে ভালো করে আর কি গুঁড়িয়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে। তারপরে এতে পেঁয়াজটাও আমি ভালো করে মেখে নেব। সবজিটা কিন্তু খুব গরম আছে, সেই জন্য একটু প্রথমে আমি ঠান্ডা করে নিয়েছি। এখনও গরম আছে, হাতে গরম লাগছে। যাই হোক, এটাকে তোমরা না একটু ভালো করে ঠান্ডা করে নেবে, তারপরে এটাকে মাখতে হবে আর কি। আমরা যেহেতু টক ভালোবাসি না, সেই জন্য আমি টমেটো এখানে দুটো দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেশিও দিতে পারো, যারা মানে টক একটু ভালোবাসো আর কি, আর যারা পছন্দ করো না তারা একটু কম দিও। বিশ্বাস করো গাইস, আজকে আমি প্রথমবার এটা বানিয়েছি, মানে ভাবতে পারিনি যে এত ভালো হবে বলে। এটা খেতে ভীষণ ভালো হয়েছে এটা খেতে। তো যাই হোক, এটা খুব ভালো করে বেশ চটকে আর কি মেখে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে এটা। আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। হালকা যেহেতু হলুদ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটু হলুদ হলুদ কালার হয়েছে হালকা, কিন্তু কোনো রকম গন্ধ ছাড়বে না, কারণ অল্প তো দেয়া ছিল। আর নুনটা আমি পরে আর দিইনি, কারণ প্রথমে দেয়া ছিল। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।